সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো বা দেখানোর চেষ্টা করব কোনভাবে আমরা সহজে নৈপুণ্য অ্যাপস ব্যবহার করতে পারি আমাদের জন্য। যাই হোক, নৈপুণ্য অ্যাপস ব্যবহারের জন্য আমাদেরকে মূলত শ্রেণী শিক্ষক বা বিষয় শিক্ষক বলে আলাদা তেমন কোনো কাজ নাই, অর্থাৎ প্রত্যেকেরই একই ধরনের কাজ। শ্রেণী শিক্ষক শুধুমাত্র এইটা মেনটেন করবেন তার ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা কি। যাই হোক, আমি এখন ঢোকার জন্য চেষ্টা করব। প্রথমে আমি আমার যে সেখানে ঢুকে আপনাদেরকে দেখাবো। তো আমাদের এই কাজগুলো করার জন্য কিন্তু প্রথমে আমাকে আমার যে নৈপুণ্য অ্যাপস সেখানে আমার পোর্টালে আমাকে ঢুকতে হবে, আমার জায়গায় আমাকে ঢুকতে হবে। তো এটা ঢোকার জন্য আমরা কি করব, যে কোনো ব্রাউজার, আপনাদের কম্পিউটারের ব্রাউজার, ক্রোম ব্রাউজার হোক, ফায়ারফক্স ব্রাউজার হোক, ব্রাউজারে যাবেন, যে এখানে লিখবেন নৈপুণ্য, আমি একটু লিখি নৈপুণ্য অ্যাপ, এই লিখলেই হবে নৈপুণ্য অ্যাপ। দেখেন আমি নৈপুণ্য অ্যাপ লিখলাম। লেখার পরে এখানে মাস্টার নৈপুণ্য লগইন, এইটাতে না, এখানে আমরা দিব ইভালুয়েশন নৈপুণ্য। এইটা ইভালুয়েশন নৈপুণ্য, যেটা আমরা এই ইভালুয়েশন নৈপুণ্যতে আমরা ঢোকার চেষ্টা করব, ঢুকবো। আচ্ছা, ইভালুয়েশন নৈপুণ্য, আমি আবার বলছি, মাস্টার অ্যাপে ঢুকলে কিন্তু এটাতে হবে না, আমাদের ইভালুয়েশন নৈপুণ্য ঢুকতে হবে। ঢোকার পরে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। সাপোজ আমরা ইউজার আইডি বা পাসওয়ার্ড বা আমরা জানি না, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ইউজার আইডিটা জেনে নিতে হবে বা পাসওয়ার্ডটা জেনে নিতে হবে। ইউজার আইডি হচ্ছে আপনার পিডিএস নাম্বার, যাদের পিডিএস নাম্বার নেই তাদের কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হয়ে আছে, এটা আমাদের কাছে যোগাযোগ করলে আমরা দিতে পারি। আচ্ছা, আমরা একটু আমি আমার নিজেরটা ধরে নিলাম, আমার নিজের আইডি পাসওয়ার্ড, আমার নিজের পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি, তাহলে সেক্ষেত্রে আমি কি করব বা আমি জানি না লগ ইন করবো কোনভাবে, আমি একটু সেটা দেখানোর চেষ্টা করব। আমি ধরে নিচ্ছি যে আমি আমার পিন ভুলে গেছি, তাহলে আমরা অর্থাৎ আমার পাসওয়ার্ডটা আমার মনে নাই, তাহলে সেক্ষেত্রে কোনভাবে আমি ঢুকবো, আমি সেটা ঢোকার চেষ্টা করতেছি। এখানে দেখেন এই নৈপুণ্য অ্যাপে ঢোকার আসার পরে, লগ ইনে আসার পরে এখানে পিন ভুলে গেছেন ক্লিক করুন। তাহলে পিন ভুলে গেলে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলাম। ক্লিক করলে এখানে ইউজার আইডি চাচ্ছে। তো আমার যে ইউজার আইডি, আমি বললাম আমার পিডিএস নাম্বার, আমার পিডিএস নাম্বারটা আমি লিখলাম। আমার পিডিএস নাম্বার লিখে তথ্য যাচাই করুন, এখানে ক্লিক করব। এবার দেখেন এখানে আমার মোবাইল নাম্বার এবং জিমেল নাম্বার দিচ্ছে, আমি কোনটাতে নিতে চাচ্ছি, আমার মোবাইল নাম্বারে নেব। এবং একটা জিনিস মনে রাখবেন, এখানে যদি আপনার মোবাইল নাম্বার বা ইমেল নাম্বারটা যদি সঠিকভাবে না দেয়া থাকে তাহলে ঠিকমতো কিন্তু আসবে না। অনেকের দেখবেন এখানে মোবাইল নাম্বার নাই, ইমেল নাম্বার নাই, তাহলে বুঝতে হবে আপনার তথ্যটা সঠিক নাই। সেক্ষেত্রে আমাদের কাছে আবার তথ্যটা আপডেট করে নেবেন, নিলে তখন পাবেন। আচ্ছা, এখানে এবার ওটিপি পাঠাবেন, এখানে ক্লিক করব। আমি ক্লিক করলাম, দেখা যাক আমার ফোনে অবশ্যই একটা নোটিফিকেশন আসবে। আচ্ছা, এখানে একটু অপেক্ষা করে আমি দেখছি, আশা করি ইনশাল্লাহ চলে আসবে। এখনো আসে নাই, যে চলে আসছে, আমার ফোনে একটা নোটিফিকেশন চলে আসছে, দেখি সেটা কি। হ্যাঁ, আমার নোটিফিকেশন চলে আসছে 2226 আপনাদেরও এরকম একটা আসবে, আসার পরে নিশ্চিত কনফার্ম করলাম। হ্যাঁ, এখন আমার নতুন একটা পিন ক্রিয়েট করতে বলছে, অর্থাৎ আমার পূর্বের, আপনি সেম একই ভাবে এবার পিন হচ্ছে কি সহজে মনে রাখা যায়, এরকম 6 ডিজিটের একটা সংখ্যা দিয়ে দিবেন। আমি বেশি কম বেশি দিতে পারেন, আমি 6 ডিজিটের দিয়ে দিচ্ছি আমি মনে রাখার জন্য। আমি দিলাম, আমাকে নিশ্চিত করতে হবে, আমাকে নিশ্চিত করতে বলছে। হ্যাঁ, আমি এটা সেভ করে রাখতেছি আমার এখানে আমার সুবিধার জন্য, বা নট নাও, আমার দরকার নাই। আমার কিন্তু অলরেডি নতুন আইডি ক্রিয়েট হয়েছে। এবার দেখি, এটা হচ্ছে আমার ইউজার আইডি মানে পিডিএস নাম্বার, নিচে এবার পিন, আমি নতুন যে পিন নাম্বারটা দিয়েছি সেই পিন নাম্বারটা আমি আবার দিচ্ছি, দিয়ে এবার লগ ইন করবো। জি, আমি কিন্তু ঢুকে গেছি, আমার ঢুকছি। এবার এখানে আমার সব তথ্য এবার দেখা যাবে, একটু অপেক্ষা করেন, এখানে আসলে এখন আপডেট হয়নি। এই যে এবার দেখা যাচ্ছে। এখন আপনি যে কয়টা জায়গায় ক্লাস নেন একটু চেক করে দেখবেন, প্রত্যেক শিক্ষকের দেখতে হবে যে এখানে আমার সেই কয়টা ক্লাস আছে কিনা, আপনার সেই কয়টা ক্লাস এখানে যুক্ত আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই এটা আবার ঠিক করে নিতে হবে। আচ্ছা, এবার
আমি ধরে নিচ্ছি আমার এখানে সব কিছু ঠিক আছে। এবার আমি যে ক্লাসে পড়াই, আমি যেমন ক্লাস 6 এর পড়াই সাবজেক্ট টিচার, তাহলে আমি ক্লাস 6 এর ক শাখা, এই যে শাখা এখানে দেখা যাচ্ছে MS6A মানে এ শাখা, তাহলে আমি এখানে এবার ক্লিক করব। ক্লিক করে এখানে ক্লিক করে এইবার আমি আবার বলছি, আমি যেখানে অর্থাৎ আমি যেখানে ক্লাস নেই সেখানে ক্লিক করেই আমার স্টুডেন্ট তালিকা আমি দেখতে পাবো। আমি ক্লিক করলাম, ক্লিক করে এখানে মূল্যায়নে যাচ্ছে, আমি শিক্ষণকালীন মূল্যায়ন। আচ্ছা, এই কাজটাই মূল্যায়নের জন্য এভাবেই করতাম। আমি আমার বাচ্চাটা চেক করছি স্টুডেন্ট কত, শিক্ষণকালীন মূল্যায়ন। এবার দেখেন প্রত্যেকটা আমার গণিতের প্রত্যেকটা যে কটা অধ্যায় এখানে শিক্ষণকালীন সবগুলোর কিন্তু মূল্যায়ন আছে। প্রথম সংখ্যার গল্প, আমি সংখ্যার গল্পে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন আমাকে একটা দুইটা, শুধু প্রথম অধ্যায়ের কথা বলছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা 9টা বিষয়ে আমাকে মূল্যায়ন করতে হবে। তো প্রথমে আমি ক্লিক করলাম এটা। আচ্ছা, ক্লিক করার পর আমি এই যে এখানে এইভাবে আমার প্রথম স্টুডেন্টের নাম নাহিন আঞ্জুম, সে করেছে কিনা, ঠিক আমি এইভাবে এক এক করে আমি আস্তে আস্তে সবগুলা বাচ্চার আমি তথ্য দিব। দিয়ে তারপরে এখানে প্রথমে একটা কাজ করবেন, জমা দিবেন না, আপনারা খসড়া সংরক্ষণ করবেন। করে অবশ্য যদি কোনো কিছু না করেন তাহলে কিন্তু তথ্যটা থাকবে না। আমি খসড়া সংরক্ষণ করেছি কেন, আমি জাস্ট এটা টেস্ট করেছি, এখনো আসলে সেইভাবে মূল্যায়ন করিনি। যখন সবার মূল্যায়ন এটা কমপ্লিট হয়ে যাবে আমি জমা দিনে ক্লিক করব। যাই হোক, আবার বলছি আপনারা কেউ আগেই জমা দিবেন না, খসড়া সংরক্ষণ করবেন। সাপোজ আমি এটার আমি এই করলাম, বা এখানে তথ্যটা এই হবে, আমি চেঞ্জ করলাম, করে খসড়া সংরক্ষণ করুন। অর্থাৎ এটা প্রাথমিকভাবে আমি খসড়া সংরক্ষণ করেছি, পরে ঠিক করব। ঠিক এভাবে সবগুলার মূল্যায়ন করতে হবে। আচ্ছা, এবার ওইখান থেকে কিন্তু আমার বাচ্চা কতটা আমি চেক করতে পারছি আমার ক্লাসে। আবার আমি যাচ্ছি, দেখেন এবার আমার বাচ্চাগুলো আছে কিনা, এখানে 101 রোল নাম, এইভাবে ঠিক আমাকে এক এক করে আমার সবগুলো বাচ্চা আছে কিনা আমার ধরে ধরে চেক করতে হবে। চেক করার পর যদি সব তথ্য আমার সঠিক থাকে, আমি আবার বলছি, এখানে সবগুলো চেক করার পর যদি আমার সবগুলো তথ্য সঠিক থাকে তাহলে আমার কিছু করতে হবে না। কিন্তু আমার যদি কোনো বাচ্চা বাদ যায়, কিন্তু বা কোনো বাচ্চা আমার নতুন করে যোগ হতে হবে, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন, করে আমরা সে তথ্যটা আপডেট করে দেব। আপডেট করার জন্য কি কি তথ্য লাগবে সেটা আমি হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা তথ্য সংরক্ষণ করব, করার পরে অবশ্যই খসড়াভাবে সেভ করতে হবে, সেভ না করলে থাকবে না। করে আমি আবার চলে আসছি। এটা আমি একটা ক্লাস বলেছি, এরকম আমার প্রত্যেকটা ক্লাস, মনে করেন আমি ডিজিটাল প্রযুক্তি ক্লাস 8 এর, আমি এটা হচ্ছে এ শাখা, আমি এখানে হয়তো বা ক্লাস নেই, তাহলে এখানে ক্লিক করব, করে শিক্ষণকালীন মূল্যায়ন বলে প্রথম তথ্য যাচাই অভিযান, এখানে আমার কয়টা আছে দেখেন, ঠিক এখানেও আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, আমার প্রত্যেকটা আবার করতে হবে। এই যে আমি ক্লিক করলাম, ক্লিক করে আপনাদের কাজ হচ্ছে নিজের ক্লাসের তথ্যটা সঠিক আছে কিনা। যদি নিজের ক্লাসের তথ্যটা সঠিক না থাকে তাহলে কিন্তু যিনি মূল্যায়ন করবেন তার সমস্যা হয়ে যাবে। কেননা আমি তো আর আপনার ক্লাসের তথ্য জানি না, আপনি আপনার বাচ্চার সঠিক তথ্যটা অবশ্যই নিশ্চিত করবেন যত দ্রুত সম্ভব, না হলে কিন্তু আমরা মূল্যায়ন কার্যক্রম শুরু করতে পারবো না। সবাইকে ধন্যবাদ, আমি মনে করে বোঝাতে পেরেছি। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে সবাই করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।